কোকা-কোলা যেগুলা ইসরায়েলের সম্পদ ওগুলাকে 100 বার বয়কট করা উচিত এবং আমরা এই যে আমাদের ইয়াতে স্ট্যাটাস দিতেছি যে আমরা এইগুলা বর্জন করা উচিত এবং যারা এবং আমার আওয়ামী লীগ আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে আমরা দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিছে। কোকা-কোলা হচ্ছে আমরা সবাই মানুষ, আমরা সবাই বুঝতেছি যে এটা আমাদের দেশের পণ্য না, বা এটা ইসরায়েলের পণ্য। এই পণ্য আমরা যদি কিনি ওদের টাকা হবে। আর আমার দেশে কথা কিন্তু জামাতে ইসলাম যারা ওই যে বয়তুল মুকাররম থেকে ইয়া করে মিছিল নামায় বড় বড় কইয়া দেখছেন আজকে পর্যন্ত একবার এই ইয়াকে ঘৃণা করতে বিএনপি ওইখানে লন্ডন থেকে সরাসরি করেছে না এর বিরোধিতা করা যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মারতেছে, তাদের কোনো কথা নেই, তাদের কোনো মানে এটা নিয়ে কোনো দুঃখ নাই, কোনো বক্তব্য নাই। এই জন্য আমি এদেরকে ঘৃণা করি। আমার ফ্যামিলিতে কোকা-কোলা আমার প্রতি কোনো মানে আমরা ওই শরবত বানিয়ে খাই ইয়া দিয়া ওই কি জানি বলে ওই যে লেবু দিয়া এই আমরা এইরা যখন শুনছি যে ইসরায়েলের তখন থেকে এইটাকে আমরা সিরিয়াস বয়কট করেছি। ইসরায়েলের আগে কি খেতেন কিনা সেটা? হ্যাঁ, ইসরায়েলের আগে তো আমরা বুঝতাম না, হয়তো দুই একটা কোকা-কোলা খাইছি। আমি স্প্রাইটই বেশি খেতাম, কোকা-কোলাকে সমর্থন করতাম না। মানে আমি রোজি, আমি আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। না, আমরা যেহেতু মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা সুন্নি, তো পুরো গোটা বিশ্বের যে কোনো মুসলিমদের উপরে আক্রমণ করবে ইহুদিরা, আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা সেই প্রতিবাদের তীব্র নিন্দা আমরা জানাবো। এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা। আর কোকা-কোলা হচ্ছে আমরা সবাই মানুষ, আমরা সবাই বুঝতেছি যে এটা আমাদের দেশের পণ্য না, বা এটা ইসরায়েলের পণ্য। এই পণ্য আমরা যদি কিনি ওদের টাকা হবে। তো আমরা সবাই যদি বিবেক বিবেচনা করে এটাকে আমরা বয়কট করি, তাহলে অন্ততপক্ষে আমরা মুসলমানদের যে মুসলমানদের উপর যে আঘাত হানতেছে তাদের পাশে হয়তো শারীরিকভাবে দাঁড়াতে পারবো না, আমরা মানসিকভাবে সাপোর্ট দিতে পারতেছি। যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম, আমরা যদি বয়কট করি তাহলে ওদের অর্থ উপার্জন হবে না, এটাও একটা মাধ্যম। আমি গত ঈদের আগে দেখেছিলাম আমার দেশে আমার প্রধানমন্ত্রীর সাথে 7টা দেশের ইসলামিক নেতারা আসছিল। আমি তখন মানে ভালো লেগেছে যে নেত্রী আমাদের ফিলিস্তিনের পক্ষে আমার নেত্রী সোচ্চার এবং তাদের পাশে আছে, এটাই খুব আমি অভিভূত হয়েছি এবং ভালো লেগেছে। কারণ সে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সে আমাদের সভানেত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, উনি আসলে যে সিদ্ধান্ত নিচ্ছে আমরা ওনার সাথে একমত। উনি যেহেতু এটা বয়কট করতেছে, সারা বাংলাদেশ বয়কট করবে। ইসরায়েলের পণ্য আমরা কিনবো না। আরও আমাদের বাংলাদেশের সচেতন জনগণ যারা আছে তাদেরকেও আমরা পৌঁছাবো যে তারা যেন ইসরায়েলের পণ্য না কিনে। এইভাবেই পাশে দাঁড়ানো হবে।